নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর.এস কুকিংয়ে। আর.এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চৈত্র মাসের সোমবারে আমি কি করে ঠাকুর পুজো করি, মহাদেবের পুজো করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সব কিছু আগে আমি গোপালকে স্নান করানো গোপালকে করি। আজকে তাই পঞ্চামৃত করেছিলাম যে ভোলে বাবাকে স্নান করাবো। তার আগে আমি গোপালকে স্নান করিয়ে মুছিয়ে সুন্দর করে জামা কাপড় পরিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমরা দেখো, খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা। সুন্দর করে সেজেছে, এবারে গয়না পরবে। দেখো, সুন্দর একটা হার পড়েছে আর বাঁশি দেওয়া হলো। এবারে মুকুটটা দিয়ে দিলাম। মুকুটটা একটু বড় হয়েছে, তা দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে চোখ নাকগুলো আঁকা দেখছো, সেগুলো আমিই করেছি। খুব ভালো লাগে আমার ঠাকুর শৃঙ্গার করতে। আমি প্রতিটা ঠাকুরেরই আমি করেছি। এবারে আমি শিব ঠাকুরকে ঘি মধু দিয়ে স্নান করাবো। একটা বাটিতে প্লেটের মধ্যে আমি ঠাকুরের থালাতে নিয়ে নিচ্ছি। আর এই যে শিব ঠাকুরটা দেখছো, আমাদের একজন দিয়েছে। চোখ কান নাক সব কিছু হয়েছে, চোখ নাক হয়েছে দেখো। আর একটা পইতে আছে। অনেক ছোট ছিল শিব ঠাকুরটা, তারপরে ওটা যত আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, এখন খুব বড় হয়ে গেছে। এবারে ঘি মধুটা একসঙ্গে মিশিয়ে শিবের গায়ে দেব। তার আগে আমি দুধ, গঙ্গা জল, ঘি মধু দই দিয়ে পঞ্চামৃত দিয়ে মিশিয়ে রেখেছি। সেটা দিয়েই গোপালকে স্নান করালাম আর মহাদেবকে শিবকে আমি স্নান করাবো। ঘি মধুটা মাখিয়ে একটা পাথর বাটিতে বসিয়ে দেব। খুব ভারী, দেখলে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু খুব ভারী। ছোট একটা ছিল, ছোট্ট ছিল, একটা অলৌকিক জিনিস যেন। এই শিব ঠাকুরটা খুব ছোট ছিল, যত দিন যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। যিনি দিয়েছিলেন তিনি বলেইছিলেন যে এটা বড় হবে। এবার পাথর বাটিতে বসিয়ে দিয়েছি। এবার দুধ দিয়ে আমি স্নান করাচ্ছি। ওম নমঃ শিবায় বলে 3 বার স্নান করিয়ে দিয়েছি, জল ঢেলেছি। এবার গঙ্গা জল দিয়ে ধুয়ে দিলাম। দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদেরও। বেলপাতা হচ্ছে মহাদেবের খুব প্রিয়, আর আকন্দ ফুলের মালা। একটা বেল এনেছিলাম, বেলটা বড় হয়ে গেছে, জায়গাটা খুব ছোট, তা রাখতে পারছিলাম না। তা যাই হোক, রেখেছি। রাখতে গিয়ে ওই মালাটা পড়ে গেছে, জায়গাটা খুবই ছোট। এবার ত্রিশূলকে স্নান করিয়ে সিঁদুর পরিয়ে দেব। মহাদেবের ত্রিশূল হচ্ছে সঙ্গে সবসময় থাকে, তাই আমাদেরও এটা ত্রিশূলটা ওই শিব ঠাকুরের সঙ্গেই আমরা ছোটোর থেকে এটা দেখে আসছি যে ত্রিশূলটা আছে। মা পড়াতেন, এখন আমি পুজো করছি। সিঁদুর পরিয়ে দিলাম। নীলকণ্ঠের মালা, নীলকণ্ঠ ফুল মহাদেবের খুব প্রিয়।
আর এই ধোত্রা ফুল দিলাম, কাটা দিলাম, তারপরে আমি বই পড়ে নেব। আর গোপালকে মালা পরিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা ঘরে কে কে পুজো করো বা পুজোটা দেখতে তোমাদের কীরকম লাগলো আমাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানালে খুব খুশি হব। আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ বাড়বে। আর যারা নতুন আছো, দেখে যদি ভালো লাগে তবে আমার পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান একটা অন করে রেখো, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বইটাও পড়ে নিয়েছি, এবারে আরতি করব। বেল আইকনটা প্রেস করে রাখলে নিত্য নতুন রেসিপি বা কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। আমাদের গুরুদেব মা লক্ষ্মী ঠাকুর, গোপালকে খুব সুন্দর লাগছে। দেখো গোপাল গোপালের জায়গায় বসে আছে। আমি এইভাবে প্রতিটা চৈত্র মাসে প্রতিটা সোমবার আমি করতাম। এখন শরীরটা ভালো নেই বলে তাই আমি প্রথমটা আর শেষটা করেছি এবারে। তাই সেই ভিডিওটাই তোমাদের কাছে দেখাচ্ছি, শেয়ার করছি। আমি এবারে ফাইনালি স্নান করিয়ে দিলাম, মাথায় দুধ ঢেলে গঙ্গা জল দিয়ে পুজোটা কমপ্লিট করছি। আমি আমার ছেলের জন্য প্রতি বছর করি, বহু বছর ধরে করছি। সুন্দর করে সাজিয়ে পুজোটা আমার খুব মনোমতো হয়েছে। এবারে পুজোটা আমি প্রতি বছরই খুব ধীরস্থিরভাবে পুজো করি। যে কোনো পুজোই আমি করি যখন সময় নিয়ে করি। এবারে আমি আরতি করছি। আরতির 7 ঘন্টাটা তোমাদের আওয়াজটা আমি দিলাম না, কেননা কপিরাইট যদি পড়ে যায়, সেই জন্য 7 ঘন্টার আওয়াজটা আমি দিলাম না। ঠাকুরের বই পড়ে অঞ্জলি দিয়েছি, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না, কেননা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই ভিডিওটা আর বাড়ালাম না। জল শাক দিয়ে আরতি করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। পাখা দিয়ে হাওয়া করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তাহলে পুরোটা বুঝতে পারবে।
ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।